এই সমাজের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে একজন শ্রমিক পর্যন্ত সবাই যদি আল্লাহর ভয়কে লালন করতে পারে, তাহলে এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, এই আন্দোলনের শহীদের পরিবার, আহত পঙ্গুত্ব বরণকারীর পরিবারের যে চাহিদা, সেটা বাস্তবায়ন করা সম্ভব হবে। আর সেটা আছে শুধুমাত্র আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের মধ্যে। আল্লাহ রাসূলের জীবনী যদি উপলব্ধি করে আল্লাহ রাসূলের আদর্শের মধ্য দিয়ে আমরা এই সমাজকে, রাষ্ট্রকে গড়ে তুলতে পারি, তাহলে সেটাই হবে প্রকৃত অর্থে সমৃদ্ধ বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল এমন একটা সময় পৃথিবীতে এসেছেন যখন টোটাল আরবের ইতিহাসকে, পৃথিবীর ইতিহাসকে ঐতিহাসিকগণ আইয়ামে জাহিলিয়াত বলেছেন। সেই সময়টা ছিল অন্ধকারাচ্ছন্ন যুগ। সেখানে মানুষের মধ্যে কোনো মানবিকতা ছিল না। মানুষের মধ্যে ধন সম্পদের প্রতি এক মোহ ছিল। তাদের মধ্যে কোনো শৃঙ্খলা ছিল না। তাদের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনার এক চরম মাত্রা তখন বিরাজ করছিল। তারা অন্যের ধন সম্পদ লুণ্ঠনকে খুব স্বাভাবিক একটি বিষয় মনে করত। নারীদের কোনো সম্মান সে সমাজে ছিল না। তারা কোনো কন্যা সন্তান জন্ম নিলে তাদের জন্য অপমান মনে করত এবং সেই কন্যা সন্তানকে জীবন্ত মাটিতে পুতিত করার অসংখ্য দৃষ্টান্ত সেই সময় বিরাজ করছিল। এমন একটি সময়ে মহান রাব্বুল আলামিন প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের সেই মক্কা নগরীতে পাঠালেন। এবং সেই থেকে আমরা দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দীর্ঘ জীবনে আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়ে সে আইয়ামে জাহিলিয়াতকে একটি চূড়ান্ত শান্তিময় এবং সোনালী সমাজে পরিণত করেছেন। অতীতে সকল নবী এবং রাসূলকে নির্দিষ্ট কিছু গোত্র এবং জাতির জন্য পাঠানো হতো, কিন্তু আমরা এমন এক রাসূলের উম্মত হতে পেরেছি আলহামদুলিল্লাহ। সেই রাসূলকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত যারা এই পৃথিবীতে আগমন ঘটবে সকলে সেই রাসূলের উম্মত হিসেবে পৃথিবীতে আগমন করবে। এজন্য আমরা বড় সৌভাগ্যবান। সেই রাসূল তার সাহাবায়ে আজমাইনদের প্রতি ছিলেন রহমদিন। তিনি ছিলেন রাউফুর রহিম, দয়ার সাগর ছিলেন তিনি। এই দয়ার সাগরের যে বিশালতা, সে বিশালতা আমার মতে নগণ্য ব্যক্তি নয়, শুধুমাত্র কেউই সেটা শেষ করা পারবে না। এবং পৃথিবীতে এখন পর্যন্ত যত মানুষের জীবনাচার রচিত হয়েছে, যত মানুষের জীবনী লেখা হয়েছে, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাচারের মতো এত বিশাল ভান্ডার কোনো ব্যক্তির জন্য লেখা হয়নি এবং কিয়ামত পর্যন্ত সেটা লেখা হতেই থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজ প্রতিষ্ঠা করেছেন দ্বীনে হক সহকারে, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি। সকল মতাদর্শের উপর সে দ্বীনে হককে প্রতিষ্ঠা করেছে। কিন্তু আমরা যে ভূখণ্ডে বসবাস করছি, এই ভূখণ্ডে একটা শ্রেণীর মাঝে এই দ্বীনে হক নিয়ে এক ধরনের বিরুদ্ধাচরণ, এক ধরনের অপবাদ, এক ধরনের বিভিন্ন ভাষা দিয়ে তারা সেখানে এই দ্বীনে হকের বিরুদ্ধে বয়ান তৈরি করেন। তারা বলতে চান যদি এখানে দ্বীনে হক প্রতিষ্ঠিত হয় তাহলে অমুসলিমদের অধিকার নষ্ট হবে। আমরা পৃথিবীর ইতিহাস যদি ভালো করে পড়েন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের সেই মক্কা মদিনার ইতিহাস যদি আপনি পড়েন, তাহলে পৃথিবীর ইতিহাস প্রমাণ করবে যে কোন যুগে, কোন সম্প্রদায়ে, কোন ভূখণ্ডে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করে অমুসলিমদের অধিকার প্রতিষ্ঠা করেছেন, পৃথিবীর কোন জায়গায় সে অধিকার আর কেউ প্রতিষ্ঠা করতে পারেনি। একবার আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ছিলেন। সেই মুহূর্তে একজন এসে প্রস্রাব করে দিলেন মসজিদের মধ্যে, এক বেদুইন এসে। তখন সাহাবীরা যখন উদ্যত হলো তাকে শাস্তি দেওয়ার জন্য, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা তাকে ছেড়ে দাও এবং তার প্রস্রাব করার জায়গাটা পানি দিয়ে পরিষ্কার করে দাও। কারণ সে তো বুঝে না, অবুঝ হওয়ার কারণে সেই কাজ করেছে। পৃথিবীতে কোথায় পাবেন এই দয়ার তরফ, এই দয়ার সাগর কোথায় পাওয়া যাবে?
যখন তায়েফের ময়দানে, মক্কা থেকে প্রায় 60 মাইল দূরে অবস্থিত, আপনারা যারা মক্কা অথবা তায়েফে গিয়েছেন তারা দেখবেন সে জায়গাটা স্বাভাবিক কোনো রাস্তা না। যদি এখন আধুনিক রাস্তা হয়েছে, তারপরে সেটা পাহাড় থেকে অনেক, ভূখণ্ড থেকে অনেক উপরে উঠতে হয়। সেই যখন মুহূর্ত ছিল, আধুনিক কোনো যানবাহন ছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 60 মাইল পথ অতিক্রম করে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলাকে সঙ্গী করে তায়েফবাসীর কাছে গিয়েছেন তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য, তাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। কিন্তু এত কষ্ট করে পৃথিবীর রহমতের মানুষটি যখন তাদের কাছে উপস্থিত হলো, তারা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিদ্রোহ করতে লাগলো এবং তাদের যারা ছোট বাচ্চা কাচ্চা ছিল তাদেরকে আল্লাহ রাসূলের পিছনে লেলিয়ে দিল যে তোমরা একে পাথর দিয়ে শায়েস্তা করো। সেই জায়গায় আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্তাক্ত করা হলো। সেই রক্তাক্ত মুহূর্তে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোন রকম এসে আশ্রয় নিলেন আঙ্গুর বাগানে, জিবরাইল আলাইহিস সালাম তার সকল ফেরেশতাদেরকে নিয়ে হাজির হলেন যে আল্লাহ রাসূল, আপনার এই আঘাত আল্লাহর আরশকে পেয়ে উঠেছে, আপনি শুধু অনুমতি দেন, আমরা এই মুহূর্তে এই তায়েফবাসীকে পাহাড় দিয়ে একবার চূর্ণ বিচূর্ণ করে দিব, পাহাড় দিয়ে মাটির সাথে তাদেরকে মিশিয়ে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত দয়ার মানুষ ছিলেন, তিনি বলেছেন যে না, এই কাজ করা যাবে না, ভবিষ্যতে এই তায়েফ থেকে হয়তো কেউ নাকি ইসলাম কবুল করে নেবে এবং তারাই ইসলামের উর্বর একটি জায়গা হবে। আমি তাদের জন্য দোয়া করছি। সুবহানাল্লাহ। পৃথিবীতে কোন নেতা কি পারবে এই দৃষ্টান্ত দেখাতে? তিনি কোথাও গিয়েছেন, তাকে প্রচন্ড আঘাত করা হয়েছে, সে মুহূর্তে তাকে বাহিনী এসে যদি বলে যারা আপনাকে আঘাত করেছেন আপনি অনুমতি দিয়ে নিশ্চিহ্ন করে দিব, পৃথিবীর এরকম দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে না। শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়েছেন এবং সেই আদর্শই দ্বীনে হক সহকারে সে সমাজে তিনি প্রতিষ্ঠিত করেছেন। আপনারা জানেন যে উহুদ যুদ্ধে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারাত্মকভাবে রক্তাক্ত করা হলো এবং খবর ছড়িয়ে পড়লো যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো আমাদেরকে ছেড়ে চলে গেছে। সেই মুহূর্তে আবার জিবরাইল আলাইহিস সালাম আসলেন, বললেন আপনি অনুমতি দেন। সাহাবে আজমাইনরা আল্লাহ রাসূলকে বললেন যে আল্লাহ রাসূল, আপনি তাদের বিষয়ে বদদোয়া করেন যেন তাদের উপর গজব নাযিল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আমি তো রাহমাতুল লিল আলামিন, আমি কিভাবে তাদের জন্য বদদোয়া করি? আমি তাদের জন্য দোয়া করছি তাদেরকে যেন আল্লাহ হেদায়েতের জন্য কবুল করেন। সুবহানাল্লাহ। মক্কা বিজয়ের ঘটনা আপনারা জানেন। মক্কা বিজয় ছিল এক ঐতিহাসিক বিজয়, রক্তপাতহীন বিজয়, যে মক্কা থেকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুলিয়া জারি করা হলো যে মুহাম্মদকে যে জীবিত অথবা মৃত ধরে নিয়ে আসতে পারবে, শুধু হত্যা না, জীবিত অথবা মৃত নিয়ে আসতে পারবে, তাকে বিশাল পরিমাণ পুরস্কারের ঘোষণা করা হলো। আর সেই মক্কাতে যখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশাল বাহিনী নিয়ে রক্তপাতহীনভাবে প্রবেশ করলেন, বিজয় বেশে প্রবেশ করলেন, তখন সবাইকে তিনি ক্ষমার ঘোষণা দিলেন এবং সকলে যখন তার পায়ের নিচে উপস্থিত হলো, যারা চির দুশমন ছিল, যারা দীর্ঘদিন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপরীত পক্ষে দাঁড়িয়ে যুদ্ধ করেছিল, তাদেরকে আল্লাহ রাসূল বললেন, তোমরা আমার কাছে কি প্রত্যাশা করো বলো। তখন তারা বলেছিল, আপনি আমাদের ভাই, আপনি আমাদের সন্তান, আপনি আমাদের ভাতিজা, আপনি আমাদের নিকটাত্মীয়, আমরা আপনার কাছে সবসময় ভালোই প্রত্যাশা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ইউসুফ আলাইহিস সালামের কথা স্মরণ করিয়ে দিলেন তাদেরকে। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ওনাকে যেভাবে করে কূপে ফেলে দিয়েছিলেন তাকে শেষ করে দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ তাআলা সেই কূপ থেকে হেফাজত করে ইউসুফ আলাইহিস সালামকে রাষ্ট্রপ্রধান বানিয়েছিলেন। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম সেই রাষ্ট্রপ্রধান হয়ে তার ভাইদের উপর প্রতিশোধ নেন নাই, তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। এটা ছিল আল্লাহ রাসূলের দৃষ্টান্ত। এখন আমরা সেই দৃষ্টান্ত কতটুকু গ্রহণ করব, আমাদের প্রতিপক্ষ যারা আছে তাদেরকে সেই দিনে হক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদারতার সেই বিশালতা কতটুকু বুঝাইতে পারবো, সেটাও এখন আমাদের উপর ডিপেন্ড করবে। সকলে যদি আল্লাহর ভয়কে লালন করতে পারে, এই সমাজের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে একজন শ্রমিক পর্যন্ত সবাই যদি আল্লাহর ভয়কে লালন করতে পারে, তাহলে এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, এই আন্দোলনের শহীদের পরিবার, আহত পঙ্গুত্ব বরণকারীর পরিবারের যে চাহিদা, সেটা বাস্তবায়ন করা সম্ভব হবে। আর সেটা আছে শুধুমাত্র আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের মধ্যে। এজন্য আমরা উদাত্ত আহ্বান জানাবো এই সমাজের ছাত্র থেকে শুরু করে সকল শ্রেণী পেশার কাছে, সকল ধর্মবর্গ সবার কাছে, আল্লাহ রাসূলকে জানুন, আল্লাহ রাসূলের জীবনকে উপলব্ধি করুন। আল্লাহ রাসূলের জীবনী যদি উপলব্ধি করে
আল্লাহ রাসূলের আদর্শের মধ্য দিয়ে আমরা এই সমাজকে, রাষ্ট্রকে গড়ে তুলতে পারি, তাহলে সেটাই হবে প্রকৃত অর্থে সমৃদ্ধ বাংলাদেশ। সেটাই হবে প্রকৃত অর্থে জুলুমবিহীন, অন্যায়বিহীন একটি চমৎকার বাংলাদেশ। সেই বাংলাদেশ গড়ার পথে আজকের এই সিরাতুল মাহফিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যারা উপস্থিত হয়েছেন, যারা এখানে আয়োজন করেছেন, আমরা সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে ইসলামী ছাত্র শিবিরের জন্য আপনাদের কাছে দোয়া চেয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।